এই তাহলে এই তোমার হচ্ছে যে যেটা এটা হলো ওই অ্যাটম ইকোনমির মূল কথা। এখন আমরা এই আরেকটা দেখাই। এই তোমার হচ্ছে যে এই অভ্রটা বাদ দিয়ে দিই, এক্সিট। আরেকটা দেখাই আমরা। এই এই যে কার্বন যোগ পানি, এই যে কার্বন মনোক্সাইড যোগ এই যে হাইড্রোজেন, আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট বা আমরা যে প্রোডাক্টটা চাই সেটা হলো হাইড্রোজেন। মানে এই যে তোমার হচ্ছে যে এই যে ফুয়েল সেলে লাগে তোমার হাইড্রোজেন, কিন্তু এই যে কার্বন মনোক্সাইড এটাকে তোমার হচ্ছে যে এই গ্যাস, এবং এটা হলো একটু ওই যে বিষাক্ত, নীরব ঘাতক বলা হয়। তাহলে এই যে কার্বন মনোক্সাইড তৈরি হলো, অর্থাৎ আমরা যে বিক্রিয়কটা নিলাম, তো সেখান থেকে আমরা আমাদের যেটা প্রয়োজনীয় যেটা উৎপাদ, এই যে হাইড্রোজেন, সেটার পাশাপাশি এই যে কার্বন মনোক্সাইড তৈরি হলো। তার মানে আমি যে বিক্রিয়ক নিলাম সবগুলো উৎপাদে অর্থাৎ সবগুলো হাইড্রোজেনে পরিণত হয় নাই। এই যে সাইড প্রোডাক্ট তৈরি হলো, যেটা আসলে আমাদের আহ, প্রয়োজন না, বা হলো যে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট না, আমরা যে প্রোডাক্টটা আমরা চাচ্ছি না। এই জন্য এটা এই যে বলছি ওয়েস্ট অ্যাটমস, এখানে আমাদের এই এটা অপচয় হলো। হ্যাঁ, তো এই জন্য তোমার হচ্ছে যে এই আগের যেটা এটা ছিল 100% অ্যাটম ইকোনমি, তাহলে এইটা অ্যাটম ইকোনমি এই যে আহ, এটা কিন্তু 100% এর নিচে হবে। তাহলে এটা কত হবে এটা আমরা একটু দেখিয়ে যে দেখো। এখানে তোমার হচ্ছে যে এই যে যদি মিথেনকে পোড়ানো হয়, হ্যাঁ, যদি পোড়ানো হয় তাহলে এই যে পানি এবং কার্বন কার্বন ডাই অক্সাইড হয়, এটা আর একটা এক্সাম্পল আমরা নিয়ে আসলাম। তাহলে এটার ক্ষেত্রে এই অ্যাটম ইকোনমি হলো যে আমাদের যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট এই যে পানি, এটার টোটাল আণবিক ভর ভাগ করতে হবে যে আমাদের সকল বিক্রিয়কের যেটা আণবিক ভর সেটা দ্বারা। তাহলে এই যে আমরা ভাগ করলাম ইন্টু 100%, তাহলে এটার অ্যাটম ইকোনমি হলো 45%। অর্থাৎ আমরা যে যে পরিমাণ বিক্রিয়ক নিলাম সেখান থেকে আমাদের যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট, যে প্রোডাক্টটা আমরা চাই, সেটার উৎপন্ন হওয়ার শতকরা পরিমাণ হলো 45%। এখন এটার সাথে একটা পার্থক্য আছে, সেটা হলো তোমার হচ্ছে যে ওই যে এই তোমার হচ্ছে যে ওই যে কি বলে পার্সেন্ট ইল্ড। পার্সেন্ট ইল্ডটা তোমার হচ্ছে যে কত হবে। এই যে আমরা যদি হলো যে এই যে এখান থেকে আসি যে পার্সেন্ট ইল্ড লেখা হচ্ছে না কেন, লেখা হচ্ছে না কেন। এটা হলো যে আচ্ছা যাই হোক, এখানে আমরা লিখতে চাচ্ছি কিন্তু এখানে হচ্ছে না। পিডিএফ আছে তাহলে মনিরুল। জি স্যার। হ্যাঁ, তাহলে হচ্ছে যে তোমার যে এটার সাথে যেটা ওই যে পার্সেন্ট ইল্ড বা শতকরা যেটা পরিমাণ, সেটা কত হবে। সেটা কিন্তু ওই যে আমাদের যেটা ওই মানে ওই যে শতকরা পরিমাণ যে হিসাব করতে হয়, সেটা হিসাব করলে আমরা দেখবো যে ওইটা কিন্তু আলাদা হবে। এটা তোমার হচ্ছে যে ওই হিসাব করে দেখবা। হ্যাঁ, তাহলে ওই যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই পার্সেন্ট ইল্ড বা হলো যে এই তোমার হচ্ছে শতকরা উৎপাদ বা শতকরা পরিমাণ, ওইটার সাথে এই যে এই অ্যাটম ইকোনমির কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তো হলো যে ওই তুমি যে বলছিলা যে ওই যে তোমার ইমেজে, আমরা ইমেজটা হলো যে আমি তুমি যেটা করবা সেটা হলো যে এটার শতকরা পরিমাণটা কত হয়। এই যে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কত হয়, এটা পার্সেন্ট ইল্ড মানে YIELD, পার্সেন্ট ইল্ড, আর হচ্ছে যে অ্যাটম ইকোনমি, এই দুইটা শতকরা পরিমাণ। কিন্তু হচ্ছে যে একটা বিক্রিয়ার এই তোমার হচ্ছে যে এই এই তোমার হচ্ছে যে এই অ্যাটম ইকোনমি থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিজায়ার প্রোডাক্টটা আমরা এই বিক্রিয়ক থেকে আমরা কতটুকু পাবো, কত পার্সেন্ট পাবো। আর পার্সেন্ট ইল থেকে এই বিক্রিয়া অনুযায়ী ওই ওয়েস্ট প্রোডাক্ট সহ আমাদের এই ডিজায়ার প্রোডাক্ট বা ওয়েস্ট প্রোডাক্ট সকল উৎপাদের শতকরা পরিমাণটা কিন্তু আমরা বের করতে পারবো। তো এটা তুমি একটু করবা বাসায় একটু
ট্রাই করবা। এরপর এই যে দেখা যাচ্ছে জি স্যার। জি স্যার। আংশিক চাপ বললা তা না মনিরুল? জি স্যার। ওখানে তোমার দেখলাম যে রিয়াকশন কোশিয়েন্ট কিউসি আর হচ্ছে যে কেসি, তাই না? এটা হলো যে আমরা ওই তোমার ওইটা আমি ওটা ইয়ে করার সময় পাই না, আমি ওই ইনশাল্লাহ এই পরবর্তী ক্লাসে এটা আমরা ইয়ে করব। আর আজকে আমরা যেটা ওই যে গতদিন যেটা আমরা ওই ইয়ে করছিলাম, আজকে আবার ইয়ে নাই, সৈকত নাই, তাই না? আজকে সৈকত নাই। নাই স্যার। আচ্ছা, এখন দেখো যে তোমার হচ্ছে যে এই যে এখানে এখানে এই যে এটার ইয়েটা, এটা কি এরকম ছিল ইয়েটা, এটা কি বিক্রিয়াটা কি এরকম ছিল নাকি কেমন ছিল, এটা তো আসলে আমরা ইয়ে করতে পারতেছি না। এই দেখো সিলেট বোর্ড 17-তে, হ্যাঁ এখানে সম্ভবত এটা তোমার হচ্ছে আমি একটু ইয়ে করি, ইয়েস করে দিই। এখানে এখানে বিক্রিয়াটা সম্ভবত এই যে এরকম ছিল আর কি মোটামুটি। এখন হচ্ছে যে এটা তাপ উৎপাদী হবে না তাপ হারি হবে। এই যে আমরা একটা ইয়ে অঙ্কন করলাম, গ্রাফ অঙ্কন করলাম, এটা বলো যে তাপ উৎপাদী হবে না তাপ হারি হবে? তাপ উৎপাদী। হ্যাঁ তাপ তাপ উৎপাদী। তাপ ইয়ে চিত্র দেখতে পাচ্ছ? স্যার সিলেট বোর্ড 17 চিত্র না? হ্যাঁ হ্যাঁ স্যার সিলেট বোর্ড 17 চিত্র তো ওই যে সেকেন্ডে একটু নিচে নামান আছে, মানে উৎপাদটা একটু নিচের দিকে আছে। উৎপাদটা আছে নিচের দিকে। আচ্ছা তাহলে আমরা ইয়ে করে দিই, এটা ইয়েস করে দিই। আমার এখানে এই চিত্র দেখানো ছিল কিন্তু এটা ওই যে এখানে কোন ইয়েতে নিয়ে আসলাম, এরকম হবে না। এবার দেখো তো। জি স্যার এরকমই আছে, মানে দুইটা প্রায় সমান সমান কিন্তু উৎপাদটা একটুখানি নিচে। আচ্ছা আচ্ছা, তাহলে যদি উৎপাদ যদি তোমার হচ্ছে যে নিচে থাকে তাহলে এটা হবে তাপ উৎপাদী। আচ্ছা এটা তো আমরা গত ক্লাসে আমরা ইয়ে করছিলাম, আমরা আলোচনা করছিলাম। এখন দেখো যে এই যে রাজশাহী বোর্ড 17 2 নাম্বার, এই যে A2 যোগ 3H2 AH3, এটা হলো প্লাস তাপ আর একটা হলো মাইনাস তাপ। এখন ঘ নম্বরে বলা ছিল যে 1 ও 2 বিক্রিয়ার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাম্যাঙ্ক কেপি এর পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখাও। এটা কি আমরা গত ক্লাসে কি আমরা এটা ইয়ে করছিলাম নাকি, আলোচনা করছিলাম? তুমি তো মনে হয় বললা যে একটা ওই যে লন ইয়ে দিয়ে ইয়ে করতে হবে, পারবা না এটা? আমি বলি নাই স্যার, মনে হয় সৈকত বলছে। সৈকত বলছে না না, তবে এইরকম একটা তোমরা তো সলভ প্রবলেম সলিউশন করছিলেন। করলা ওই যে লন কেপি ভার্সাস জি 1 স্যার। বাই পি। হ্যাঁ জি স্যার। মানে এইটার যে এই যে 1 ও 2, এই যে 1 ও 2 এটার তাপমাত্রা পরিবর্তনের সাথে সাম্যাঙ্ক কেপি এর পরিবর্তন লেখচিত্রের সাহায্যে দেখা, এটা কিভাবে করতে হবে মনিরুল, কিভাবে করতে হবে? হ্যাঁ সামিয়া বলো কিভাবে করতে হবে? স্যার প্রথমে দেখা লাগবে যে বিক্রিয়া দুইটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। হ্যাঁ হ্যাঁ প্রথমটা তো তাপ উৎপাদী, হ্যাঁ ওটা তাপমাত্রা বাড়াইলে না না মানে না, ওটা লেখচিত্রের সাহায্যে দেখাও সাম্যাঙ্ক কেপি এর পরিবর্তন। এইদিকে থাকবে
1/t আর হচ্ছে যে এইদিকে থাকবে লন কেপি। এইভাবে করতে হবে না? জি স্যার। হ্যাঁ জি স্যার, সেদিন জি তো স্যার। বলছিলাম আমি। হ্যাঁ 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 সেটা আমরা বলতেছি যে এটা কিন্তু আমরা গত ক্লাসে এটা আমরা ইয়ে করছিলাম। তো হচ্ছে যে এই যে তোমার এই যে রাজশাহী বোর্ড 17 যে 8 নাম্বার এখানেও দেখো তো তোমার হচ্ছে ঘ নাম্বার উদ্দীপক বিক্রিয়াদের সাম্য উদ্দীপকের উপর তাপমাত্রার প্রভাব আলোচনা করে লেখচিত্রের সাহায্যে তা ব্যাখ্যা করো। এটাও কিন্তু একই, যদি তাপ উৎপত্তি হয় তাহলে হবে এই যে এরকম, আর যদি তাপ হারি হয় তাহলে আমরা একটু অন্য অন্য কালার ইউজ করি, তাহলে হবে আহ, এইটা। ঠিক আছে নাকি আমার উল্টা হলো? স্যার মনে তাপ হয় উল্টা হলো। উৎপাদনের ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তোমার হচ্ছে যে উৎপাদ কমে, মানে এটা নিচের দিকে আসবে। হ্যাঁ নিচের দিকে আসবে। আচ্ছা আর এখন তাপ হারির তাহলে বেলায় সাম্য সাম্য ধ্রুবক না, ওইটা লাস্ট হাতে লিয়েন না। অর্থাৎ এই যে এইটা ক্ষেত্রে দেখো যে আমরা যদি এই যে 1/t যদি আমাদের বৃদ্ধি পায়, আমরা যদি বৃদ্ধি পাই এই যে এটার ক্ষেত্রে যদি আমরা লিখি 1/t যদি বাড়ে, 1/t যদি বৃদ্ধি পায় তাহলে লন কেপি এর মান, লন কেপি এর মান হলো, লন কেপি এর মান হ্রাস পাচ্ছে। তো 1/t বাড়া মানে টি কমা, হ্যাঁ যেহেতু বিপরীত রাশি তাহলে টি কমলে লন কেপি এর মান, লন কেপি এর মান আমরা এটা দিয়ে লিখি লন, এই লন কেপি এর মান, লন কেপি এর মান এই যে কমতেছে, তার মানে টি কমলে লন কেপি অর্থাৎ সাম্য ধ্রুবকের মান কমে যাচ্ছে। হ্যাঁ তাহলে হচ্ছে তোমার এটার সাথে আমাদের বিক্রিয়া উৎপাদের সম্পর্কটা কি? আমরা জানি তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়াটা পিছন দিকে যাবে, তাহলে সেক্ষেত্রে কি সাম্য ধ্রুবকের মান কমতেছে না বাড়তেছে? এইটার ক্ষেত্রে যেটা তুমি ওই যে মনিরুল তুমি যে বললে রিয়াকশন কোশিয়েন্ট, হ্যাঁ এই যে তোমার এটার সাথে তোমার হচ্ছে যে এই সম্পর্কটা সম্ভবত মানে আমাদেরকে ওই একটু দেখতে হবে যে এই যে লন কেপি এর মান হ্রাস পাচ্ছে, তো লন কেপি এর মান যদি হ্রাস পায় তাহলে উৎপাদের কি হবে? অর্থাৎ সাম্য ধ্রুবকের মান, আংশিক চাপের সাম্য ধ্রুবকের মান যদি কমে যায় তাহলে উৎপাদের ক্ষেত্রে এটার কি প্রভাব ফেলবে? অর্থাৎ সাম্য ধ্রুবকের মান কমলে উৎপাদের মান বাড়বে না কমবে? বুঝতে পারছো মনিরুল? ধ্রুবকের মান কমলে উৎপাদ কমবে। সাম্য ধ্রুবকের মান যদি বাড়ে বা কমে তাহলে সেটার সাথে উৎপাদের আহ, হ্রাস বা বৃদ্ধি এটার এটার সম্পর্কটা কি, বা এটা সম্পর্ক আমরা কিভাবে ইয়ে করব, প্রতিষ্ঠা করব? এটা ওই যে মনিরুল যেটা ওই তুমি এটা ইয়ে শেয়ার করছো, এটা মানে খুব ভালো, আমি দেখার সময় পাই না, আমি ওই জাস্ট ইয়ে মিটিংটা শুরু করার আগেই দেখছি। তাহলে ওই রিয়াকশন কোশিয়েন্ট দিয়ে তোমার হচ্ছে যে এটা কোনো সম্পর্ক আছে কিনা এটা আহ, তোমরা নেক্সট ক্লাসে এটা নোট ডাউন করে রাখো, এটা হলো যে বের করবা নিজেরা, আমিও দেখতেছি। হ্যাঁ অর্থাৎ এখানে যেটা বলা আছে এটা কিন্তু অনেক ইজি। অর্থাৎ এই যে আমরা গ্রাফটা অঙ্কন করব আর হচ্ছে আমরা এই যে বলবো যে আহ, তাপমাত্রা যদি কমে যায় তাহলে হচ্ছে লন কেপি এর মান কমে যাবে, আর যদি হচ্ছে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটা হবে এটা। কিন্তু আমাদের যেটা প্রশ্ন সেটা হলো যে এই সাম্য ধ্রুবকের মান যে কমে যাচ্ছে এটার সাথে উৎপাদের হ্রাস বা বৃদ্ধি, অর্থাৎ এটার মান কমলে সাম্য ধ্রুবকের মান কমলে উৎপাদটা আসলে কমবে না বাড়বে? আবার বিপরীত ক্রমে এই তোমার হচ্ছে যে যদি সাম্য ধ্রুবকের মান বেড়ে যায় তাহলে কি উৎপাদের মান কি বাড়বে না কমবে? তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে? বুঝতে পারছো? এটা পরবর্তী ক্লাসে এটা তোমরা ইয়ে করবা, সলভ করে নিয়ে আসবা। এরপরে দেখো হলো যে এই যে তোমার হচ্ছে যে বিক্রিয়াটি চাপ ও তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, এটা তো সহজ জিনিস, আর এটা হলো বিক্রির হার। তাহলে হলো যে আমাদের এই তোমার লাসাদিলের নীতি এবং সাম্য ধ্রুবক নিয়ে মোটামুটি যা আমাদের ইয়ে ছিল, এই যে সবগুলো কোশ্চেন এখানে দেখা যাচ্ছে মোটামুটি সবগুলো আমাদের ইয়ে করা হয়েছে। আমরা এর পরবর্তী একটা ইয়েতে আসি, এটা কেটে দিলাম, লিফট সাইড লিভ। এরপর আমরা আসি যে এই যে তোমার অ্যাসিড বেস
মিক্সচার্স। এই যে এই চিত্রটা সামিয়া, এটা জি স্যার। মনিরুল, এটা পাইছো তো? এটার যেটা ওই যে হার্ড কপি, এটা কি ক্লাসে দেওয়া হয়েছিল আমাদের স্যার মধ্যে? আমি পাই নাই। আর কুমিল্লা বোর্ড 17-তে একটা ছিল সালফুরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ যে কোনো অ্যাসিড এবং ক্ষার, যে কোনো অম্ল এবং ক্ষার যদি দেয়া থাকে, যে এক অম্লীয় ক্ষারক বা হলো যে এক এক ক্ষারকীয় অম্ল, দ্বি দ্বি অম্লীয় ক্ষারক বা এক অম্লীয় ক্ষারক, এগুলো জানো তো, তাই না? কোনটা এক অম্লীয় ক্ষারক আর কোনটা এক ক্ষারকীয় অম্ল, এগুলো জানো? অবশ্যই জানো, জানো না? সামিয়া বলো, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা কি হবে? এটা কি এক অম্লীয় তোমার হচ্ছে যে এক ক্ষারকীয় অম্ল নাকি হলো যে দ্বিক্ষারকীয় অম্ল? এক ক্ষারকীয় অম্ল। এক ক্ষারকীয়। সালফুরিক অ্যাসিড এটা দ্বিক্ষারকীয়। দ্বিক্ষারকীয়। মনিরুল বলো, সোডিয়াম কার্বনেট কি হবে? মনিরুল, দ্বিক্ষারকীয়। দ্বি কি হবে? দ্বিক্ষারকীয়। দ্বিক্ষারকীয়। দ্বিক্ষারকীয় হবে কেন? দ্বি অম্লীয়, দ্বি অম্লীয় ক্ষারক হবে, স্যার দ্বি অম্লীয় ক্ষারক হবে। অর্থাৎ এই যে Na2CO3, আমরা যদি ওই যে রিয়াকশন লিখি, তাহলে এটা তোমার হচ্ছে যে এই যে 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এটা বিক্রিয়া করবে, যার ফলে এটা হবে দ্বি দ্বি অম্লীয় ক্ষারক, যেহেতু এটা ক্ষারক। তাহলে এটা হলো যে, যাই হোক, আমাদের যেটা এই যে এই চ্যাপ্টারে, এটা কোন চ্যাপ্টারের? এটা এই চ্যাপ্টারে না মনিরুল? অ্যাসিড ক্ষারের যেটা বিক্রিয়া, এটা কোন চ্যাপ্টারে? এই যে আমরা যেটা করতেছি, এই যে লাসাদিলের নীতি, এই চ্যাপ্টারই তো। স্যার এই চ্যাপ্টারে আছে, পরিমাণগত রসায়নে আছে মনে হয় কিছু। পরিমাণগত মানে হলো যে কোন? স্যার দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্রের পরিমাণগত। তৃতীয় স্যার। স্যার তাহলে আমরা ওই যে এই এই একটা ফাইলে যে এটা নিয়ে আসলাম, যাই হোক, তাহলে হচ্ছে যে তোমার হচ্ছে যে এই বেশিরভাগ ক্ষেত্রে আসে যে দ্রবণের প্রকৃতি নির্ণয়, আর একটা হলো যে তোমার হচ্ছে যে এর সাথে আবার অনেক সময় লেজ লাগানো থাকে, যে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয়। তো তোমরা যেটা করবা যে এই যে আমরা গত ক্লাসে বলছিলাম যে সমমোলার করতে হবে, হ্যাঁ, যে যাই দেওয়া থাক ওই আয়তনকে আমরা ঘনমাত্রা দিয়ে গুণ করব, করে আমরা এত ml 1 মোলার করব। সমমোলার মানে এই যে এখানে লেখা আছে 1 মোলার করব। তো করার পরে হচ্ছে যে আমরা দেখব যে কত মোলের সাথে কত মোল বিক্রিয়া করলো, কত আয়তনের সাথে কত আয়তন বিক্রিয়া করলো। এরপরে আমরা ওই যে কোনটা এক্সেস থাকলো, অ্যাসিড না ক্ষার এক্সেস থাকলে ওই জাস্ট পরিমাণটা বিয়োগ করি। আর একটা ইজি একটা ওয়ে আছে, সেটা হলো যে এই যে এই সূত্রটা দেখতে পাচ্ছ নাকি? আর একটু বড় করে দিই, মনে হলে একটু চেক করো আমাদের আর কতক্ষণ আছে, কতক্ষণ আছে, এটা একটু আমাকে একটু ইয়ে করে দিও, মনে করে দিও, একটু রিমাইন্ডার দিও। হ্যাঁ, জি স্যার। দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো, আমরা যেটা করব যে এনবি ইন্টু ভিএসএ আর হচ্ছে যে এনএ ইন্টু ভিবিএস, এটা আমাদের পরিচিত সূত্র। যদি দুইটাই সমান হয় তাহলে হবে মিশ্রণটা হবে প্রশম। যদি ভিএসএ এটা যদি গ্রেটার দেন হয় তাহলে হবে অম্লীয়, আর যদি ভিবিএসবি অর্থাৎ এই সাইডটা অর্থাৎ এই যে ক্ষার, বিতে হলো বেস আর এতে হলো এসিড, যদি এই যে এনএ ইন্টু ভিবিএসবি। Running out of time. This meeting will end in 10 minutes. Upgrade now to remove the 40 minutes time limit. তার মানে আমাদের আর 10 মিনিট আছে।
আমাদের আর 10 মিনিট আছে, তো 11:47 থেকে 11:57। আচ্ছা ঠিক আছে, এটা আপগ্রেড রানিং আউট অফ টাইম, 10 মিনিট সময় আছে। তাহলে হচ্ছে যে আমরা এইটার একটা সুবিধা আছে। সুবিধা হলো কি, যে তোমার হচ্ছে যে প্রায় মুখে মুখে চট করে আমরা বলতে পারবো যে আমাদের এই মিশ্রণটা অম্লীয় নাকি ক্ষারকীয়। যেমন এই যে আমরা একটা দেখি, এই যে কোন বোর্ড, কুমিল্লা বোর্ড 17-তে এখানে বলা ছিল যে 20 ml 0.1 মোলার এটা ছিল অম্ল, এবং 15 ml 0.1 মোলার এটা ছিল আমাদের ক্ষার। সেই ক্ষারটা কি কি ছিল, একটা ছিল হলো যে সালফিউরিক অ্যাসিড, একটা ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের ওই যে ওই মোল টোল ইত্যাদি আমরা জাস্ট ওই সমীকরণ তারপরে তোমার হচ্ছে যে লিখতেই হবে, কিন্তু হচ্ছে এইখানে আমরা ডিরেক্টলি আমরা এই ইয়েতে বসায় দেব, সূত্রে বসায় দেব। তো এখন এক্ষেত্রে দেখো যে হলো যে আমাদের একটা যেটা সুবিধা সেটা হলো যে সালফিউরিক অ্যাসিড যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে ক্ষারটা হলো 2 মোল। তো আমরা একটু যদি একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে এই যে দেখো আমাদের যে অম্লটা কি ছিল বলতো, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড যেহেতু হলো দ্বিক্ষারকীয় অম্ল, অর্থাৎ H2SO4, যেটা সামিয়া বললো একটু আগে, তাহলে এটার জন্য NB-টা হবে কত, Na-টা কত হবে। দ্বিক্ষারকীয় অম্লের ক্ষেত্রে এই যে দেখো, এই যে লাল আর লাল, এই যে আমরা যদি ইয়ে করে দিই, এই যে দ্বিক্ষারকীয় অম্ল, এটার Na-টা হলো অম্লের, এটা হলো 1, আর এক অম্লীয় ক্ষারক এটা হলো যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার ক্ষেত্রে দেখো এই যে NB-টা হলো 2। অর্থাৎ যদি আমাদের ইকুয়েশন সময় কম, তাহলে আমরা চটপট আমরা ওই মুখস্থ লেখার মতো আমরা লিখবো যে যদি দ্বিক্ষারকীয় অম্ল হয় তাহলে তার Na হবে সবসময় 1, আর যদি এক অম্লীয় ক্ষারক হয় তাহলে তার NB হবে 2। অর্থাৎ এক অম্লীয় হলে হবে 2, আর দ্বি হলে হবে 1, আর যদি 1 হয় তাহলে এটা হবে তোমার হচ্ছে যে 2। কিন্তু শর্ত হলো যে তোমার হচ্ছে যে এই যে একটা হতে হবে দ্বি বা 2, আর আরেকটা হতে হবে 1। এখন যদি দুইটা হয় তোমার দ্বি আর দ্বি, অর্থাৎ এটাও হলো দ্বিক্ষারকীয় অম্ল আর এটাও হলো দ্বিঅম্লীয় ক্ষারক, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু তোমার হচ্ছে যে এরকম হবে না। এটা হলো যে কোন ক্ষেত্রে তোমার হচ্ছে যে ওই যে যদি কেউ এই যে ইকুয়েশনটা না লিখতে চায়, এই যে এই ইকুয়েশনটা না, আমাদের এই ইকুয়েশন লেখার সময় নেই বা এটার সমাধান করতে হবে, এটা আমাদের এত ইয়ে নাই, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যে এই যে দ্বি আর 1 এটা তোমার হচ্ছে ইয়ে করে লেখা যায়। তো এটা আমরা যদি এখানে মানটা বসাই দিই, তাহলে এই যে আমাদের যেটা সুবিধা হলো যে এই যে 20 ml 0.15 মোলার, তাহলে আমরা এই যে 20 × 0.15, আর এটা হলো কি, এটা হলো যে তোমার হচ্ছে যে অম্ল, 20 ml এটা হলো অম্ল। তাহলে অম্লের ক্ষেত্রে তো এটা হলো তোমার হচ্ছে যে এই ক্ষারের ইয়েটা বসাই দিতে হবে। তাহলে এই যে দুইটা আমরা বসাই দিলাম, আর এইটা হলো বেস, এই যে 15 আর হলো 0.1, এটা আমরা নীল কালি দিছি, কারণটা হলো বেসতে হলো ব্লু, এই জন্য আমরা নীল দিলাম। বেজের ক্ষেত্রে আমরা অ্যাসিডের বা ওই যে অম্লের মোল সংখ্যা বসাই দিলাম, এই যে 1 দিলে আমরা 6 ইজ গ্রেটার দেন 1.5 মানটা বসাই দিলে এই যে 6, রেডটা হলো তোমার অম্লের জন্য, মানে অম্ল করবে লাল লিটমাস পেপারকে, এই জন্য আমরা এই যে লাল দিলাম। তাহলে 6 ইজ গ্রেটার দেন 1.5, তার মানে এটা হলো অম্লীয় বা অ্যাসিডীয় দ্রবণ। এখন যেটা তোমার হচ্ছে যে এটা কিন্তু খুব সহজে বের করা যায়, যে আমাদের হচ্ছে যে এই টোটাল মিশ্রণটা হচ্ছে তোমার অম্লীয়। এখন যদি বলা থাকে যে এই মিশ্রণের ঘনমাত্রা কত, এই যে তোমার হচ্ছে যে এই যে এখানে মিশ্রণের ঘনমাত্রা কত হবে, তাহলে সেক্ষেত্রে যেটা করতে হবে যে মোট আয়তন আমরা জানি
ঘনমাত্রা ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস বাই টোটাল ভলিউম, এই যে এস ঘনমাত্রা ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোলস ডিভাইডেড বাই টোটাল ভলিউম। এখন এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই নাম্বার অফ মোলসটা কত হবে, এইটা বের করার জন্য আমরা যেটা করি সেটা হলো যে তোমার আমরা ধরলাম যে তোমার হচ্ছে যে এই যে সাপোজ মনে করো যে এই যে এখানে দেখো মনিরুল, সামিয়া, দুইজনে কি আসো নাকি আবার কানেকশন ইয়ে হয়ে গেল? জি স্যার আছি। A6 আর 1.5 এটা কিন্তু আসলে জাস্ট তোমার হচ্ছে যে একটা ইয়ে সংখ্যা, অর্থাৎ এটা জাস্ট একটু বলে দিবে যে আসলে মানে কোনটা এই টোটাল মিক্সারটা আসলে অম্লীয় নাকি হচ্ছে যে ক্ষারীয়, কিন্তু মূল অঙ্কে কিন্তু এটা কিন্তু কোনো ভূমিকা নাই। তো মূল অঙ্কের যেটা ভূমিকা সেটা হলো যে কত ml, যদি এই দ্রবণটা বা এই মিক্সারটা অম্লীয় হয় তাহলে কত ml এক্সেস মানে হচ্ছে যে ওই যে অতিরিক্ত অম্ল আছে, এটা কিন্তু আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে সেটা আমরা কেমন করে ইয়ে করব, হিসাব করব? সেটার জন্য তোমার হচ্ছে যে এই যে আমরা এই যে 0.15 মোলার সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে তোমার হচ্ছে যে এটার ভিএটা বের করতে হবে, ওই যে ভিএসএ ইজ ইকুয়াল টু ভিএসবি, এটা দিয়ে এই যে আমরা ভিএটা বের করলাম যে তোমার 5 ml, আর আমাদের মোট অ্যাসিড ছিল হলো এই যে 20 ml, এই যে তোমার হচ্ছে যে এই যে 20 ml, এই যে 20 ml, আর মোট মোট বিক্রিয়াকৃত এই অ্যাসিড হলো তোমার হচ্ছে যে 5 ml। মানে এটা কোন জায়গা থেকে আসলো 5 ml টা? এটা ওই যে আমরা ওই যে তোমার হচ্ছে যে এই যে ভিএস ইজ ইকুয়াল টু ভিবিএসবি দিয়ে আমরা এই যে বের করলাম 5 ml। তো এটা থেকে এটা বিয়োগ দিলে আমাদের এই যে অতিরিক্ত অ্যাসিডটা আমাদের যে 15 ml, এইটা কিন্তু এই যে 0.15 মোলার। এটা কিন্তু এই যে এটাও কিন্তু 0.15 মোলার, এটাও কিন্তু 0.15, এটা কিন্তু 1 মোলার না, কারণ আমরা কিন্তু সমমোলার কিন্তু হচ্ছে যে করি নাই। এই যে অতিরিক্ত অ্যাসিড 15 ml 0.15 মোলার, এখান থেকে তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে যে এই যে এখান থেকে আমরা এটা নিয়ে আসলাম, এই যে কোথায় গেল, এই যে 15 ml 0.15 মোলার সালফিউরিক অ্যাসিড, এইটাকে আমরা হচ্ছে যে এই যে এখানে নিয়ে আসলাম 15 ml। এখন 0.15 মোলার মানে কি বলো? হ্যাঁ, এই 15 ml টাই কিন্তু আমরা এই যে এখানে নিয়ে আসলাম, এই 15 ml 0.15 মোলার। এখন যদি আমরা ঘনমাত্রা বের করতে চাই তাহলে আমরা কি করব, আমরা অ্যাসিডের ঘনমাত্রা বের করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই যে 50 ml 0.15 মোলার মানে হলো 0.15 মোলার। এই মোলার মানে হলো এই যে এই 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 মোলার মানে হলো মোল, মোল পার লিটার, তাই না? মোল পার লিটার। তাহলে এই মোলটা কত? এই মোলটা হলো আমরা ধরলাম এটা হলো 0.15 মোল। তাহলে লিটার কত? লিটার মানে 1 লিটার, তাহলে 1 লিটার মানে হলো তোমার হচ্ছে 1000 ml। তাহলে আমরা এই যে 15 ml-টাকে তোমার হচ্ছে যে এরকমই রাখলাম, আর এই যে 0.15 মোলার এই এই মোলারটাকে আমরা মোল পার লিটার রাখলাম, কারণ মোলারিটির সংজ্ঞাই হলো যে 1 লিটারের মধ্যে কত মোল থাকবে। তাহলে 0.15 মোলার মানে হলো 1 লিটারের মধ্যে 0.15 মোল পরিমাণ সালফিউরিক অ্যাসিড আছে। এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। আমরা যদি তোমার হচ্ছে যে এটা মানটা বসাতে, তাহলে আমরা জাস্ট এই যে এই ক্যালকুলেশন করলে এই যে 2.25 ইন্টু 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু একটু দেখো যে এই যে এই এমএল আর হচ্ছে যে এই এমএল কিন্তু কেটে গেলে আমাদের কি থাকলো, লিটার মানে তো এই যে মিলিলিটার, আমাদের থাকলো হচ্ছে মোল। তাহলে আমরা এই যে সালফিউরিক অ্যাসিডে আমরা মোলটা বের করলাম, এই যে এনটা বের করলাম। এবার আয়তনটা কত হবে? আয়তনটা হবে তোমার হচ্ছে যে এই যে টোটাল আয়তন,